দেখো, আজকে কলেজ সার্ভিস কমিশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে WBCSC, অনেকেই একটা প্রশ্ন যে কলেজ সার্ভিস কমিশন কবে নাগাদ ঠিক বেরোবে, ভ্যাকেন্সি কত থাকবে, আমরা কিরকম ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি থাকবে। অনেক প্রশ্ন তোমাদের মনে জড়িয়ে আছে এবং এটা স্বাভাবিক বিষয়। তো কিছু বেসিক গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো এই কারণে যে কলেজ সার্ভিস কমিশনের যে আপকামিং যে শিডিউল সেটা কবে নাগাদ আসতে চলেছে, ভ্যাকেন্সি স্ট্যাটাস কীরকম কি থাকবে এবং ভ্যাকেন্সি স্ট্যাটাসের বেসিসে আমরা কীরকমভাবে সিলেকশন পাব। ফার্স্ট অফ অল বলে রাখি, টোটাল ভ্যাকেন্সি কিন্তু আগের থেকে কলেজ সার্ভিস কমিশনে কিন্তু বাড়বে, একদমই তাই। কলেজ সার্ভিস কমিশনে ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। টেন্টেটিভলি ৩,৫০০ থেকে প্রায় ৪,০০০ ভ্যাকেন্সি কিন্তু সিএসসিতে আসবে। ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে ৩,৫০০ থেকে ৪,০০০ ভ্যাকেন্সি কিন্তু কলেজ সার্ভিস কমিশনে আসতে চলেছে। এবং ফেব্রুয়ারি মাস অর্থাৎ কিছুদিন পর ফেব্রুয়ারি মাসে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি কিন্তু টেন্টেটিভ যে ভ্যাকেন্সি অর্থাৎ নোটিফিকেশন দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবং ভ্যাকেন্সিটা থেকে বড় কথা হচ্ছে, যখনই কলেজ সার্ভিস কমিশনের টেন্টেটিভগতভাবে নোটিফিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তার মানেই হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ কীরকম ভ্যাকেন্সি থাকবে। ফার্স্ট অফ অল বলে রাখি, সাবজেক্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ মূলত নির্ভর করে যাদের সায়েন্সের সাবজেক্ট আছে, অর্থাৎ সায়েন্স বেসড সাবজেক্ট, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথামেটিক্স হতে পারে। এই যে সায়েন্স বেসড সাবজেক্টের কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বেশি থাকবে। এবং খুব যারা ভালো পারফর্ম করবে তাদের কিন্তু হোম প্লেসড কিন্তু তারা কলেজ সিলেকশন পাবে। অর্থাৎ কলেজে চাকরির জন্য দেখা যাচ্ছে এমনও হতে পারে নিজের জেলাতেই চাকরি করার সুযোগ তারা পেয়ে গেল। এইটা হচ্ছে সায়েন্স বেস সাবজেক্টের ক্ষেত্রে একটা বিশাল বড় কিন্তু অপরচুনিটি। এবং দেখা যাচ্ছে যারা আর্টস তাদের ক্ষেত্রেও কি থাকবে না, অবশ্যই থাকবে। আর্টসের মধ্যে কিন্তু যে সমস্ত সাবজেক্টের ভালো ভ্যাকেন্সি থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি, তারপরে থাকবে ইংলিশও কিন্তু ভালো থাকবে। পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্সে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো থাকবে। এবং যে সমস্ত আর্টস ফ্যাকাল্টি আছে, ইভেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে আমরা যদি দেখি, এই সমস্ত সাবজেক্টের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো এই জন্যে যে সমস্ত স্ট্রিম বা প্রত্যেককেই বলবো, যার যেই সাবজেক্ট থাকুক না কেন, অবশ্যই তারা কিন্তু প্রিপারেশন করো। যদি মনে হয় প্রিপারেশন করতে কোনো অসুবিধা হচ্ছে, আমাদের ডেমো মক ইন্টারভিউ কিন্তু চালু হয়ে গেছে। তো সেখানেও কিন্তু তোমরা ক্লাস নিয়ে নিজেকে প্রিপেয়ার করতে পারো। আমরা সব রকমভাবে হেল্প করব। কলেজ সার্ভিস কমিশন একটা বিরাট বড় গোল্ডেন অপরচুনিটি থাকে একাডেমিক পারফর্ম বেস স্টুডেন্টদের কাছে। তার কারণ স্যালারি স্ট্রাকচার দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে যে সমস্ত বিষয়গুলো থাকে সেটা সিএসসিতে এতটাই খুব ভালো পরিমাণে থাকে। তো সেক্ষেত্রে বলা বাহুল্য কোনো প্রকার অপেক্ষা রাখে না। তো সেই জন্য খুব মন দিয়ে বলবো প্রিপারেশন করতে। প্রিপারেশন কেন? কারণ হচ্ছে প্রিপারেশন করলেই তুমি কিন্তু এর ভালো পারফর্ম যদি করতে পারো তাহলেই কিন্তু তুমি ভীষণ ভালো একটা জায়গায় কিন্তু যেতে পারবে। তো এই জন্যে সিএসসির জন্য খুব মাইনরিটলি কিন্তু পড়াশোনা প্রিপারেশন, আমরা স্টুডেন্টদের রুটিন করা থেকে শুরু করে ডেমো মক ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত প্রকার জিনিস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি অনলাইনে। তো এই জন্যে ভীষণভাবে নিজেকে প্রিপেয়ার করো।
কারণ তুমি যত ডেমো মক ইন্টারভিউ দেবে, যত রুটিন মাফিক পড়াশুনো করবে, তত তুমি কিন্তু পুলিশ সার্ভিস কমিশনের যে সিলেকশন, সেই সিলেকশনটা কিন্তু পাবে। খুব স্বল্প আমাদের ফিজের বিনিময়ে আমরা কিন্তু এটা প্রোভাইড করে থাকি। ওই জন্যে খুব মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে প্রিপারেশন নাও, অবশ্যই তোমার কিন্তু ভালো হবে।